তোমরা কি জানো আজকে ক্লাসে আমরা কি আঁকবো? একটা ঝলক তো তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম। আজকে আঁকবো বর্ষাকালের খুবই সিম্পল একটা ছবি, একটা কিউট আমব্রেলা। ওয়েলকাম টু রিমিস ড্রয়িং ওয়ার্ল্ড। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করি। আজকে ক্লাসের মেইন আকর্ষণ যে ছাতাটা, সেটা আঁকার জন্যে প্রথমে আমরা একটা উল্টো ডি লিখেছি, তারপরে করছি তার হাতল। এইবার করে দিচ্ছি কিউট দুটো চোখ আর একটা মুখ। এটাই হচ্ছে আমাদের বিশেষ আকর্ষণ। তারপরে করছি রেইন ড্রপস। খুবই ইজিলি তোমাদেরকে আমি সমস্ত আঁকা প্রেজেন্ট করার চেষ্টা করি, সেম অ্যাজ আজকেও করছি। দেখো কিছু রেইন ড্রপস করে দিচ্ছি স্কাই ব্লু স্কেচ পেন দিয়ে। তোমরা চাইলে ব্ল্যাক পেন দিয়ে বা ব্ল্যাক পেন্সিল দিয়ে সবটা করতে পারো। আমি জাস্ট একটু টুইস্ট আনার জন্যে একটু অন্য কালারের পেন ব্যবহার করলাম। এইবার দেখো গ্রিন কালার দিয়ে করছি কিছু গ্রাস, এরম করে। দ্যাটস ইট। আজকে আমাদের মোটামুটি ছবি আঁকা কমপ্লিট। চলো তাহলে কালার করি। আজকের ছবিটা কালার করার জন্য আমি ইউজ করছি ডোমসের পেন্সিল কালার। দেখো প্রথমে ইউজ করছি একটা পিঙ্কের শেড, ছাতাটা একটু কালারফুল করার জন্যে। এইবারে এর উপরে একটা ডিপ পিঙ্ক, সেটা দিয়ে একটুখানি শেড করে দিচ্ছি। সমস্ত জায়গাগুলোয় প্রথমে একটা বেস কালার লাগিয়ে তারপর অল্প অল্প শেড দেবো আমরা। তারপরে করছি ইয়েলো, লেমন ইয়েলো। এইবারে সেটাকেও একটু অরেঞ্জের একটা শেড দিয়ে শেড করে নিচ্ছি। তোমাদের যদি এই চ্যানেলের ড্রয়িংগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে। এরপরে স্কাই ব্লু কালার দিয়ে ছাতার ঠিক মাঝখানের অংশটা করলাম। তারপরে প্রুশিয়ান ব্লু দিয়ে আবার একটু শেড করে দিচ্ছি। নেক্সট করছি বেগুনি একটা শেড। সমস্তটা মোটামুটি একটু ডিপ করেই করার চেষ্টা করছি, কিন্তু কালারটা কেন জানি ঠিকমতো পড়ছিল না। দেখো তারপরে রেডের একটা শেড দিয়ে আর একটু শেড করে দিলাম। সবার শেষ অংশটা করছি গ্রিন, একটা হালকা সবুজ, পুরোটা ফিল করলাম। তারপরে ডিপ সবুজ দিয়ে একটুখানি শেড দিয়ে দেবো। ছাতাটার উপরের অংশ তো হয়ে গেল, এইবার করব নিচের অংশগুলো। তার জন্য ইউজ করছি একটা পিঙ্ক, একটু গালে ব্লাশ করে দিলাম। এবার ছাতার হাতলটাও এই গোলাপি রংটা দিয়ে কালার করব। আর যে বাকি অংশটা রয়েছে সেটার জন্য ইউজ করছি অ্যাশ কালার। দেখো কত সিম্পল আর কত কিউট লাগছে না? এইবারে স্কাই ব্লু কালার দিয়ে যে রেইন ড্রপস গুলো ছিল সেগুলো সবটা কালার করে নিচ্ছি। দেখেছো কত ইজি আর সিম্পল। বাকিগুলো একইভাবে করে নিলাম। এবার এই স্কাই ব্লু কালারটা দিয়ে নিচে যে জলটা পড়ে আছে সেই জলটাতেও কালার করে নিচ্ছি। একটা কোনো সেরকম শেড দেবো না, মোটামুটি এই একটা কালার দিয়ে শেষ করছি। দেখো একটা হয়ে গেল। এবার বাকি জল যেটুকুনি আছে সেটুকুনিও করব। আমাদের ছবির মোটামুটি আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের এই ছবিটা কেমন লাগলো। আর যদি তোমাদের অন্য কিছু রিকোয়ারমেন্ট থাকে তাহলেও জানাতে পারো, আমি চেষ্টা করব সেই টপিকের ভিডিও দেওয়ার। সবশেষে গ্রিন মানে হালকা সবুজ দিয়ে নিচের ঘাসগুলোকে একটু কভার করে নিচ্ছি। তারপরে একটু ডার্ক গ্রিন রং দিয়ে এরপরে শেড দিলেই ব্যাস আজকে আমাদের টোটাল ছবি হয়ে যাবে কমপ্লিট। টাটা, দেখা হবে পরের ক্লাসে।